হ্যালো বন্ধুগণ, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম একটা আইব্রো ভাতের। তো সেখানে গিয়েছিলাম আমি, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম। তো চলুন, এখানে সুন্দর করে সাজানো আছে সব কিছু। আমার একটা জিনিস খুব অবাক লাগলো, কদিন আগে আমার বন্ধুর মেয়ের বিয়ে হলো, সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে একটা জিনিস খেয়াল করেছিলাম যে মেয়ের মাকে কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না। মেয়ের মা আইবুড়ো ভাতের কাছে থাকবে না, মেয়ের মা আইবুড়ো ভাতের খাবার মেয়ের মুখে তুলে দেবে না, মেয়ের মা পায়েস তুলে দেবে না, মেয়ের মা আশীর্বাদ করবে না, মেয়ের মার গায়ে হলুদ দেবে না, সব জিনিসে মেয়ের মাকে বাধা দেওয়া হচ্ছে। আমার ব্যাপারটা খুব খারাপ লাগলো। ব্যাপারটা এটা কেন হবে? একটা ছেলেকে জন্ম দিতেও মায়ের যা কষ্ট হয়, একটা মেয়েকে জন্ম দিতেও মায়ের সেই কষ্টটাই হয়। আর মেয়ের মারা কি মেয়ের খারাপ চায় না তার অমঙ্গল চাইবে? ছেলের মারা সব করতে পারে, তারা পায়েস খাওয়াতে পারে। আমি 2 ছেলের মা, কিন্তু আমার যদি মেয়ে থাকতো, আমি সত্যি বলছি আমি এসব নিয়ম মানতাম না। এগুলো সবই লোকাচার, বুঝলেন না? মেয়ের মাকে দমিয়ে রাখার নিয়ম। মেয়েরা মায়ের লক্ষ্মী, তাই না? সে যখন এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছে, সে লক্ষ্মী হয়েই যাচ্ছে। সেটা তার মায়ের শিক্ষা দীক্ষাতেই সে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যে সে সেখানে গিয়ে কী করবে না করবে। তো যাই হোক, এখানে দেখলাম বৌদি আশীর্বাদ করতে এলো। তো আশীর্বাদ করতে সে বৌদির চোখটা একটু ছলছল করে উঠলো, চোখে জল বেরিয়ে এলো। এটা আনন্দের চোখের জল, বুঝলো। অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছিল। তো খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। ছেলেটাকেও খুব একটা আমি চিনতাম না, এই প্রথমেই বলতে পারেন আমি দেখলাম। বারবার গেছি ওদের বাড়িতে, অনেকবারই গেছি, বৌদির সঙ্গে আলাপ আছে, স্যারের সঙ্গে আলাপ আছে। তবে এর থেকে এটাই বুঝলাম যে মানুষ নিজের মতন করে নিয়ম বানায়, সেগুলোকে নিজের মতন করে পোষণ করে, তাই না? এই যে মা কি সুন্দরভাবে ছেলেকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে বলুন তো ব্যাপারটা। আমিও আমার ছেলেকে পায়েস খাইয়েছি ভাই, সত্যি কথা বলতে। না, এখন অবশ্য সবাইকে আমি ছেলেদের মাদেরকে দেখি, কিন্তু মেয়েদের মাদের ভাই এরকম যে বাধা নিচে জারের করেন, প্লিজ। আধুনিক যুগ, আধুনিক সবাই হয়েছেন, আধুনিক জামা কাপড় পরছেন, আধুনিক সাজগোজ করছেন, আধুনিকভাবে বেড়াচ্ছেন, ঘুরছেন, সব কী করছেন, তাহলে এইসব রেস্ট্রিকশনগুলো করবেন না, এইসব নিয়মগুলো করবেন না। বরঞ্চ আপনারা এগিয়ে আসুন, মেয়ের মাদেরকে এগিয়ে দিন যে না, মেয়ের মা তো কী হয়েছে, তারও একটা অধিকার আছে। তাকে বরঞ্চ বেশি বেশি করে কাজগুলো করতে দিন, তাকে আনন্দ করতে দিন। তার মনে একটা যে কষ্ট হচ্ছে, মেয়ে চলে যাবে আমার বাড়ি ছেড়ে, সেই কষ্টটা থেকে তাকে দূর করুন। আমার মনে হয় এটা আমাদের সকলের করা উচিত। আমার তো খুবই ভালো, কিন্তু যে গায়ের জোর দিয়ে কিছু করতে পারি না। নানা লোকের নানা কথা, নানা মুনির নানা মত, এই হয়েছে ব্যাপার। এখানে আইব্রো ভাত খাওয়া হয়ে গেল, আমরা এখন নিচে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমার ভিডিও কেমন লাগলো, আমি কথাগুলো ঠিক মতন বললাম কিনা, ঠিক যুক্তিপূর্ণ কথা বললাম কিনা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, আর পরের ভিডিওতে চোখ রাখুন। বাই বাই।